নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো হচ্ছে দশা বিচার সম্বন্ধে। দশা বিচার থেকে কি কি জানা যায়, দশা বিচার কোন পতি মানে গ্রহ যে কোনোই হোক না কেন পতি কী হবে। পতি বলতে প্রথম পতি, লগ্নপতি, দ্বিতীয় পতি, তৃতীয় পতি, চতুর্থ পতি, এরকম। সেই আজকে বলবো আপনাদের অষ্টম পতির দশা সম্বন্ধে। অষ্টমপতি দশা মানুষের জীবনে কি কি ফল লাভ দেয় বা কি কি ফল দান করে বা কি কি শুভ কি অশুভ ফল দান করে, সেটাই আপনাদের আজকে বলবো। এবং যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা প্রফেশন করবে বা প্রফেশনে নতুন নতুন বসেছেন প্র্যাকটিসে, তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু ভালো উপকারী হয়। এবং যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করেন বা চর্চা রাখেন বা নিজের কুণ্ডলী নিজে দেখতে চান, তাদের পক্ষেও এই দশা বিচার সম্বন্ধে জানলে নিজের কুণ্ডলীটা দেখে কিছুটা বুঝতে পারবেন যে এই দশায় মানুষের কি হতে পারে। দশার থেকে বের করা যায় সময়, কোন সময়ে কি হবে। সেই সময়ে যে দশা, সেগুলো আমি ভেঙে ভেঙে আপনাদের, যখন দশা বিচার অন্তর্দশা বিচার করা হবে তখন ভেঙে ভেঙে সেই ব্যাপারটা আমি আরও ভালো করে বলবো। এখন শুধু দশা অষ্টমপতির দশা বিচার করছি, মানে যখন মহাদশা বা অন্তর্দশা প্রত্যন্ত দশা বিচার করব, তখন কোন দশায় এবং কোন সময়ে কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব বা আপনাদের বলবো, যাতে আপনারা বুঝতে পারেন বা শিখতে পারেন। শেখার শেষ নেই। শিক্ষা মানুষকে জীবনে, শিক্ষার আলো যত পাবেন ততই আপনার জ্ঞান বৃদ্ধি হবে যে কোনো ক্ষেত্রে, শুধু জ্যোতিষ নয়, লেখাপড়া, বিজ্ঞান, সঙ্গীত, সিনেমা বা আরও যেসব ক্ষেত্র আছে সব ক্ষেত্রেই শিক্ষার শেষ নেই। শিক্ষা মানুষকে জ্ঞানের আলোকে মজবুত করে। তা আজকে আপনাদের বলবো অষ্টমপতির দশা সম্বন্ধে। অষ্টমপতি কোথায় কীরকমভাবে থাকলে তার দশা কীরকম ফল হতে পারে। আমার মোবাইল নম্বর 9333828747। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্যে। এবং যারা যদি শিখতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আসুন আজকে আপনাদের জানাই অষ্টমপতি দশা সম্বন্ধে। অষ্টমপতি হচ্ছে, অষ্টম থেকে কি বিচার হয় না, মৃত্যু বিচার হয়। অষ্টম থেকে আয়ু বিচার হয়। অষ্টম থেকে মানে হঠাৎ প্রাপ্তি বা কোনো ব্যক্তির সম্পত্তি আপনি পেলেন, সেই সব বিচার হয়। আবার অষ্টমপতির থেকে মৃত্যু বিচার হয়, মানে শোক বিচার হয়, নানা রকম বাধা বিপত্তিও বিচার হয়। মানে একটা ভাব থেকে মানে কম বেশি সব কিছুরই বিচার হয়। যেমন শুভ ফলও পাওয়া যায়, আবার অশুভ ফলও সেই ভাব থেকেই পাওয়া যায়, যদি তাদের গ্রহ নক্ষত্র কারকতা বা গ্রহ নক্ষত্র শুভ অশুভ দৃষ্টি উপর নির্ভর করে আপনার যে দশা পতি বা দশার যে ফল সেটা নির্ভর করবে। আসুন আজকে আপনাদের জানাই অষ্টমপতির দশা। ধরুন আপনার লগ্ন হলো মীন। মীন যদি লগ্ন হয়, ধরুন লগ্ন কারো মীন, আপনার হোক বা অন্য কারো হোক, লগ্ন মীন, তাহলে অষ্টমপতি কী হবে না শুক্র। অষ্টমপতি শুক্র যদি অষ্টমে থাকে, তাহলে অষ্টমপতির দশা কিন্তু ভালো হবে। কিরম ভালো হবে না, অষ্টমপতি অষ্টমে থাকলে অষ্টমপতির দশায় জাতকের যে খারাপ ভাবটা সেটা কিন্তু অনেকটা কেটে যাবে এবং জাতকের আয়ু বৃদ্ধি হবে। তার দশাকালে সবাই কেন জ্যোতিষশাস্ত্র বলছে যে অষ্টমপতির দশায় মানুষের মৃত্যু হয়। আবার যদি কারো ধরুন অষ্টমপতি অষ্টমে আছে, তখন কি অষ্টমপতির দশায় মৃত্যু হবে? ধরুন কারো বাল্যকালে অষ্টমপতির দশা শুভ,
শুভ হয়েছে। শুভ বলতে তার অষ্টমপতি অষ্টমে আছে, যার জন্য তার দীর্ঘ আয়ু হয়েছে। তার বাল্যকালে তার অষ্টমপতির দশা পড়েছে, সে কি মৃত্যুবরণ করবে? কখনোই না। তার কারণ হচ্ছে অষ্টমপতি অষ্টমে আছে। অষ্টমপতি অষ্টমে থাকলে দীর্ঘ আয়ু লাভ হয়। এই দশা বিচার এরমভাবেই করতে হবে, গ্রহের প্রভাব দেখে বা গ্রহ কোথায় থাকে না থাকে সেগুলো দেখে। অষ্টমপতি যদি বলবান হয়, বলবান বলতে অষ্টমপতি নিজের ক্ষেত্রে থাকে, কেন্দ্রে থাকে, ত্রিকোণে থাকে। কেন্দ্র বলতে ধরুন লগ্ন এক কেন্দ্র, চতুর্থ এক কেন্দ্র, সপ্তম এক কেন্দ্র আর দশম এক কেন্দ্র। এই কেন্দ্রে যদি থাকে তাহলে মানে ভালো ফল দেয়। কোণ, কোণ বলতে লগ্ন এক কোণ, পঞ্চম এক কোণ আর হচ্ছে নবম এক কোণ। এই যে নবম এক কোণ, এই কোণে থাকলেও যদি মানে শত্রু গৃহগত না হয় বা শত্রুদিষ্ট না হয় তাহলে কিন্তু ভালো যাবে। কিংবা শুভ অশুভ গ্রহের নক্ষত্র যদি না থাকে তাহলে কিন্তু এই অষ্টমপতি ভালো ফল দেয়। আবার অষ্টমপতি যখন দশা চলবে তখন যদি অষ্টমপতি আবার আপনার রাশিচক্রে নিচস্থ থাকে তাহলে কিন্তু নানা রকম খারাপ বলতে শোক লাভ হয়, মৃত্যুতুল্য পীড়া হয়। স্বামী হলে স্ত্রী হলে তাদের স্বামীর এরকম যোগ থাকলে স্ত্রী হানি বা স্ত্রী অসুখ বিসুখে, আবার স্ত্রী যদি এরকম থাকে স্বামীর ক্ষেত্র সেই স্বামীহানি যোগ বা স্বামীকে নিয়ে শোক লাভ যোগ এবং নানা রকম দুঃখ বেদনা লাভ হয়ে থাকে যদি অষ্টমপতি অশুভ থাকে। তো অষ্টমপতি অশুভ আপনি কোথায় থাকলে বুঝতে পারবেন। শুক্র যেরকম অষ্টমপতি যদি এইখানে থাকে, এইখানে নয় এইখানে, এই যে অষ্টমপতি সপ্তমে শুক্র এইখানে যদি থাকে তাহলে শুক্র হচ্ছে নিচস্থ হবে। তাহলে কি হবে? আবার কি বলছে, সপ্তমপতি যদি অষ্টমপতি কেন্দ্র থাকে, কিন্তু কেন্দ্র যদি আছে কিন্তু থাকলে কি হবে? শুক্র তো নিচস্থ, সেই ক্ষেত্রে কিন্তু অষ্টমপতির দশা জাতক বা জাতিকা শুভ ফল কিন্তু দেবে না। তার কারণ হচ্ছে অষ্টমপতি নিচস্থ। নিচস্থ গ্রহের দশায় নানা রকম বিপদ আপদ জাতকের প্রাপ্ত হবে, শোক লাভ হবে এবং মানে গৃহে নানা রকম ঝগড়া অশান্তি বা আপনার যদি অপমৃত্যু যোগ থাকে কারো, তাদের গৃহে বা বসবাস যেখানে থাকে তাদের আত্মীয় স্বজনে, সেই ঘটনাগুলো এই অষ্টমপতির দশায় কিন্তু ঘটতে পারে। আবার অষ্টমপতির দশা যদি ভালো থাকে, এই যে বললাম অষ্টমপতির দশা শুক্র অষ্টমেই থাকলো, তাহলে জাতক বা জাতিকা আয়ু তো বৃদ্ধি হবেই, তার সঙ্গে মানে পৈতৃক সম্পত্তি তো পাবেই, তার সঙ্গে হচ্ছে হঠাৎ কোনো প্রাপ্তি। হঠাৎ প্রাপ্তি কীরকম? ধরুন কোনো মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্ত হলো, হয়তো কোনো লটারিতে হঠাৎ প্রাপ্তি হলো বা কোনো কর্ম করতে গিয়ে কোনো কিছু করতে গিয়ে হঠাৎ প্রাপ্তি। হঠাৎ প্রাপ্তি যেটা বোঝায় মানে আশা নাই কোনো, কি আমি জানি না আমি কি পাবো কি পাবো না, সেই নিয়ে গেলেন। হয়তো আপনি একটা লটারি কাটলেন, হয়তো দেখা গেল লটারিতে আপনার প্রচুর টাকা মানে পুরস্কার পেলেন। আবার আপনি হয়তো আপনার কোনো আত্মীয়, তার সঙ্গে আপনার ভালো রিলেশন, হয়তো সে তার মৃত্যু হলো, সে দেখা গেল আপনার নামে তার সম্পত্তি করে গেছে, এরকম হতে পারে। আবার হঠাৎ কোনো জায়গায় গেলেন বা ঘুরতে গেলেন, সেই সব জায়গা থেকে নানা রকমভাবে, এখন তো নানা রকম দেখা যায় অর্থপ্রাপ্তি যোগ, সেই সব জায়গায় গিয়ে হয়তো আপনি কোনো কিছু ক্রয় করলেন বা ক্রয়ের মাধ্যমে হোক বা লটারির মাধ্যমে হোক বা অন্য কোনো যে মাধ্যম অর্থপ্রাপ্তি মাধ্যম বা কর্মর মাধ্যমেও যদি হয়, হয়তো হঠাৎ আপনি কর্ম করেছেন, সে কর্ম থেকে আপনার ভালো পুরস্কার লাভ হলো হঠাৎ এগুলো। এই হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু এই অষ্টমপতির দশায় মানুষের ভাগ্যে
লাভ হয় যদি অষ্টমপতি শুভ হয়। শুভ বলতে অষ্টমপতি যদি অষ্টমে থাকে নিজের গৃহে, উচ্চস্থ হয়, ধরুন অষ্টমপতির লগ্নে শুক্র এখানে উচ্চস্থ হবে মিনে, মিনে যদি শুক্র থাকে, শুক্র যদি আপনার এই কেন্দ্রে থাকে, কেন্দ্র বলতে চতুর্থে, শুক্র যদি দশমে থাকে, এরকম থাকলে এবং সেই জায়গাটা দেখতে হবে। দশম জায়গাটা হয়তো কেন্দ্র ঠিকই, কিন্তু সেখানে দেখা গেলো শত্রু গৃহ, তাহলে কিন্তু শুক্র কিন্তু অষ্টমপতি কিন্তু বিশেষ একটা ফল ভালো দেবে না। কারণ শত্রু গৃহে কিন্তু ভালো ফল কোনো গ্রহই সে শুভ গ্রহ হোক আর অশুভ গ্রহ, কোনো গ্রহই সে অষ্টমপতি হিসাবে যেই গ্রহই থাকুক সে কিন্তু শত্রু ঘরে, সে যেই পতি হোক, অষ্টমপতি হোক, দ্বিতীয় পতি হোক, তৃতীয় পতি হোক, যে কোনো পতি হোক, অশুভ বা শত্রু গ্রহে থাকলে কিন্তু শুভ ফল দেয় না। সেখানে যদি কেন্দ্র যদি শত্রু গৃহ হয়, হয়তো দেখা গেল কেন্দ্রে থাকার জন্য হয়তো জাতকের শুভ ফলও দিল না, অশুভ ফলও দিল না, এরকম ঘটনা ঘটতে পারে। তাহলে অষ্টমপতি দশাতে এইসব লাভ হতে থাকে। এবং অষ্টমপতির দশায় যদি অষ্টমপতি নিচস্থ মানে অস্তমিত অস্তগত হয়, মানে যখন আপনার জন্ম হয়েছে তখন অষ্টমপতি যেই গ্রহ হোক সেই গ্রহ হয়তো অস্তগত ছিল, মানে মানে না সূর্য অস্ত যায়, সেরকম অস্ত সময় আপনার জন্মগ্রহণ করেছে, সেই সব ক্ষেত্রে কিন্তু জাতকের ফল, অষ্টমপতি ফল কিন্তু ভালো হবে না। নানা রকম বাধা বিপত্তি, শোক লাভ, মৃত্যুতুল্য ক্রিয়া এবং নানা রকম গৃহ অশান্তি, বিভিন্ন ক্ষেত্র থেকে বাধা, সে চাকরি হোক, সংসার হোক বা পড়ালেখায় হোক, যে কোনো ক্ষেত্র থেকে নানা রকম বাধা কিন্তু আসতে থাকে। এই হচ্ছে অষ্টমপতির দশা। এই দশা যখন ভেঙে ভেঙে বিচার করব, দশার সঙ্গে অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা, তখন কিন্তু আরও আপনাদের বোঝার আরও সুবিধা হবে যে এই পতির সঙ্গে এই পতির দশা চলছে, তাতে আপনার কী ফল লাভ হতে পারে। অবশ্যই এগুলো আমি দেখাবো, সব আস্তে আস্তে দেখাবো, একদিনে তো সব দেখানো সম্ভব নয় বা এক সময়েও দেখানো সম্ভব নয়। আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা লাইক করেন, পছন্দ করেন, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তারা অবশ্যই এই 9333828747 যোগাযোগ করবেন। এবং যে কোনো সমস্যায় আমি কিন্তু স্বল্প মূল্যে সঠিক রত্ন দ্বারা, মানে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকার স্টোন ছাড়াও কিন্তু জীবনে অনেক বাধা বিপত্তি কেটে যায় ছোট্ট একটু জিনিসে। যেমন ধরুন কোনো কিছু ক্ষেত্রে আপনারা সবাই জানে এটা, যে এক বালতি দুধে যদি এক ফোঁটা লেবুর রস দেওয়া হয়, তাহলে সেই দুধ যেমন কেটে যায়, কেটে যেতেই পারে। দেখুন এরকম, তেমন একটা অশুভ গ্রহ যদি সেটা শুভ না হয়, তার অশুভ যোগ যদি সেই রত্ন ধারণ করেন, আবার দেখা গেল তার ভালোর পরিবর্তে আরও খারাপ হয়ে গেল। সেই জন্য শুভ গ্রহ এমনই, শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক, যে আপনার যার প্রয়োজন, মানে যেই রেমেডি দিলে আপনার ভাগ্যের যে বাধা দূর হবে, সেই রেমেডিটা দিতে হবে। সেই রেমেডি দেওয়াটাই হচ্ছে সবথেকে কঠিন ব্যাপার। যারা ব্যাপারটা বুঝতে পারবে, যারা অনেক চর্চা করেন, যারা জ্যোতিষ নিয়ে বহুত পয়সা রোজগার করার থেকে মানুষের ভালো করার দিকে যারা আপনার নিয়োগ করেছে নিজেকে, তারা এইসব ভালো ভালো জিনিস, সেই সব জ্যোতিষীরা ভালো ভালো জিনিস কিন্তু রেমেডি কিন্তু ভালো দিতে পারবে। আর যারা পয়সা কামানোর জন্যে বা অর্থ রোজগারের জন্য জ্যোতিষী করছে, তারা কিন্তু ওই অর্থ রোজগারের জন্যে আপনাকে হাজারো দামি দামি বা হাজারো 3, 4, 5 এখন এই দশা চলছে, এই দশার পাথর নাও, পরবর্তীকালে ওই দশা কেটে গেলে আবার অন্য দশা আসবে, সেই দশায় স্টোন নাও, এরকম করে হয়তো, কিংবা যজ্ঞ করো, কিংবা তাবিজ নাও, কবজ নাও, জানি না কোনটায় কত কাজ হয়,
সেই সব তাদের কথা আমি আনছি না। যারা ভালো জ্যোতিষ বা যারা জ্যোতিষ নিয়ে নানা দিন চর্চা করে, তাদের এই রেমেডি কিন্তু তারা কিন্তু বেশি রেমেডি দেয় না, তারা অল্প রেমেডিই দেয়, সেই মানে সঠিক রেমেডি, যার ফলে জাতক বা জাতিকার এই একটা দুটো রেমেডি দিয়ে কিন্তু জাতক জাতিকার সমস্ত বাধা বিপত্তি আস্তে আস্তে দূর হয়ে যায়। আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে একবার বলছি যে আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছাতে পারে তাড়াতাড়ি, এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যদি মনে করেন যে আমার কাছে আসবেন, আমি যে কোনো একটা বিষয়ের উপর আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে মানে মানে বলতে পারি আর কি। আপনি যে বিষয়ের উপর জানতে চান, যে আমি কর্মক্ষেত্র হোক বা শিক্ষাক্ষেত্র বা যে কোনো বিষয়ে, আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে করে দেব। আজকে এই পর্যন্তই। নমস্কার।